নমস্কার, সবাই কেমন আছেন? কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে। ইলিশ মাছগুলোর মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। সর্ষের তেল দিয়ে রান্না করলে তরকারির স্বাদ অনেক বেশি হয়। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে একদম হালকা ভেজে নেব, দেবো আর তুলবো। একটু উল্টে নিয়ে তুলে ফেলবো। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা কড়াইতে আমি বেগুনগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বেগুনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার বেগুন ভাজা তেলের মধ্যেই আমি আবার একটু তেল দিয়ে দিলাম। একটু কালো জিরে ফোড়ন দেব। একটু নেড়ে চেড়ে নিলাম। দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। দিয়ে একটু লঙ্কার গুঁড়োর মধ্যে আমি জল দিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিলাম। একটু জিরে গুঁড়ো দেবো। অনেকে আবার জানেন তো ইলিশ মাছে খুব একটা বেশি মশলা লাগে না। আমি সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু চিনিও দিয়ে দিলাম। বেগুনে একটু চিনি দিলে বেশ ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। একটু জল দিয়ে আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন কষানোটা কতটা সুন্দর হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। আমি এবার জল দিয়ে দেবো। একটু গরম জল দেবো। গরম জল দিলে কী হয় বলুন তো, তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। এবার মাছ ভাজা এবং বেগুনগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো। 5 থেকে 7 মিনিট ঢেকে ঢেকে রান্না করে নেব। তারপরে দেখুন ঢাকনাটা তুলে দিলাম। তুলে আবার আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়ে এসছে। এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নিলাম। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সবার আগে নতুন নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।